6 মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনায় সাইপ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আগামী 6 মাস বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। তবে দীর্ঘমেয়াদে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনাধীন আছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন। বুধবার 2 জুলাই সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, গতকাল সরকারের উচ্চ পর্যায় থেকে যেটি অনুমোদন দেওয়া হয়েছে, ফাইন্যান্সিয়াল অনুমোদন দেওয়া হয়েছে, চট্টগ্রাম বন্দর বিধি মোতাবেক অনুযায়ী প্রয়োজনে যে কোনো সময় অপারেটর নিয়োগ করতে পারবে, অপারেটরের সঙ্গে চুক্তিও করতে পারবে। এর প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আমাদের সঙ্গে সাইপ পাওয়ারটেক অনেকগুলো বছর ধরে কাজ করে যাচ্ছিল। তাদের চুক্তির মেয়াদ শেষে আমরা 6 মাস বাড়িয়েছিলাম। সেই 6 মাস শেষ হবে আগামী 7 জুলাই। আমরা তাদের আর মেয়াদ বাড়াচ্ছি না। তিনি আরও বলেন, বন্দর এখন নিজেই পরিচালনা করবে, কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হবে। বন্দরের যে অন্যান্য কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে, কারণ লোক তো একই। এসব বিবেচনা করে আমরা এতদিন মিটিং করলাম। এখন বন্দরকে অথরাইজ করা হয়েছে বিধিবিধান এবং অর্থনৈতিক সুবিধা বিবেচনা করে। তারা 6 মাস বা এর বেশি সময়ের জন্য অপারেটর নিয়োগ দিতে পারবে। নৌ উপদেষ্টা আরও বলেন, বন্দরের এরিয়ায় নৌবাহিনীর ডকইয়ার্ড রয়েছে, সেটি তারা বন্দরের মধ্যেই সম্প্রসারণ করছে। নৌবাহিনী বন্দর পরিচালনার জন্য বেশি অভিজ্ঞ, তাদের অপারেটর আছে। এখন একটা চিঠি দিয়ে বন্দর পরিচালনার জন্য নৌবাহিনীর সঙ্গে বন্দরের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি চুক্তি করবে। উপদেষ্টা আরও বলেন, সাইপ পাওয়ারটেক 16-17 বছর বন্দরে কাজ করছিল। তাদের সহযোগিতা যাতে নৌবাহিনী পায়, সেজন্য তারা কাজ করবেন বলেও আমাকে বলেছেন। সাখাওয়াত হোসেন বলেন, বন্দর পরিচালনার দায়িত্ব যেই আসুক না কেন, বন্দর কারোর চাকরি যাচ্ছে না। যে যেই পদে ছিলেন সেই পদেই কাজ করবেন, কাউকে বাদ দেওয়া হবে না। আশা করি সবাই সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। 6 মাস পর বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আছে আপনারা সবাই জানেন, এখনো এ বিষয়ে বিস্তারিত বলার সময় আসেনি। নৌ উপদেষ্টা বলেন, বন্দর পরিচালনার জন্য আমি কি অন্য কোনো অপারেটরকে দিতে পারবো না। বাইরের কোনো লোক, আন্তর্জাতিক কোনো কোম্পানি যদি আসতে চাই, বিনিয়োগ করতে চাই, তাহলে কি তাকে আমি দিতে পারবো কি পারবো না? এতে কি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে? পোর্টের দায়িত্ব তো কোর্ট অথরিটির কাছেই আছে। আজকে আমি নৌবাহিনীকে দিলাম, নৌবাহিনী না থাকলে পরে আমাকে আরেকজনকে দিতে হবে। তবে দেওয়ার ক্ষেত্রে আমি দেখব আমার সুবিধা হচ্ছে কি হচ্ছে না। যদি দেখি সুবিধা হচ্ছে, এটার মধ্যে আগের সরকার কি করেছে সেটা ভুলে যান। তিনি আরও বলেন, আমি পরিষ্কার করে বলি, এখনো আলোচনা চলছে, আমার উপরেও কিন্তু একটা নেগোসিয়েশন চলছে, যোগ করে বলেন তিনি। নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। আমি যদি এখানে বসে থাকতে থাকতে চুক্তি হয়, অনেকে অনেক রকম সন্দেহ করছে। তাদের বলেছি, যদি তোমাদের লোক প্রয়োজন হয়, তবে তোমরা উপমহাদেশ থেকে কোনো লোক নিতে পারবে না। লোক নিতে হলে বাংলাদেশ থেকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে নিতে হবে। ডিপি ওয়ার্ল্ডের বিষয়ে উপদেষ্টা আরও বলেন, দ্বিতীয় বিষয় হচ্ছে তারা একটি বড় বিনিয়োগ নিয়ে আসছে। তারা বর্তমানে 85টি আন্তর্জাতিক বন্দর পরিচালনা করছে এবং সেই পরিচালনায় সঠিকভাবে দায়িত্ব পালন ও কাজ করে যাচ্ছে। তাই আমরা যেটাই করব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে করব এবং সব কিছুই আপনাদের সাথে জানাবো।